নজর রাখবো পরবর্তী সংবাদে। দিনের পর দিন বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ পাহাড় থেকে সমতল প্রত্যেকটা এলাকার জনগণ। এবার কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ কর্মীকে মারধরের মতন অভিযোগ উঠে এসেছে ইতিমধ্যে কদমতলা থেকে, যেখানে জানা যায় কদমতলা বিদ্যুৎ অফিসে কর্তব্যরত 3 কর্মীকে বেধড়ক মারপিটের ঘটনায় ব্যাপকভাবে ক্ষোভ কর্মীদের মধ্যে। গুরুতর আহত কর্মীরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কদমতলা থানায় মামলা দায়ের ইতিমধ্যে সিনিয়র ম্যানেজার দীপায়ন দাসের। শুক্রবার রাত 10টা নাগাদ বিদ্যুৎ দপ্তর কর্মীদের উপরে এই মামলা বা হামলা সংঘটিত হয় বলে খবর কদমতলা থেকে। তবে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে কদমতলা এলাকা, যেখানে এলাকার মানুষজন আক্রমণকারীরা বিশেষ করে সাব স্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতেই কদমতলা থানায় আক্রমণকারীদের নামধাম দিয়ে অভিযোগ দায়ের করে। আহত 3 জনকে জেলা হাসপাতালে চিকিৎসা করা হয়, 2 জনকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কি কারণ উঠে আসছে বা এখনো পর্যন্ত কি খবর জানা যাচ্ছে, কি অভিযোগ উঠেছে শুনুন। তলা নয়, শুধু মানে আমাদের কদমতলা সাব ডিভিশনে আমাদের বড়গড় পিটার আছে, রানীবাড়ি পিটার আছে, চুরাইবাড়ি পিটার আছে, প্রেমতলা পিটার আছে। শুধু তাই নয়, আমাদের এলাকাতে লোক আমাদের 22,000-এর মতো গ্রাহক আছে, কিন্তু আমাদের এখানে অফিসে মাঝে স্টাফ আছে 8 জন। কিন্তু এই অবস্থায় 8 জন স্টাফ দিয়ে আমাদের এলাকাটার মেনটেন্স করে নিতে লাগে, কভার করে নিতে লাগে। আমরা কোনো স্টাফের অভাব, অথচ একটা গাড়ি আমরা একটা গাড়ি দিয়ে এত কিলোমিটার জায়গা রান করি, আমাদের যে লাইনটা চালু সঠিকভাবে আমরা সরবরাহ দিতে পারবো তা নাই, সম্ভব নাই। কিন্তু এছাড়া আমাদের কয়েকটা এলাকা আছে, এই এলাকাতে গেলে আমাদের স্টাফের উপরে অত্যাচার চলে। সাধারণ দক্ষিণ কদমতলা, চুরাইবাড়ি, খাদিমপাড়া, এরপরে কিছু এই তোমার ইয়াতে লাম্বাডিলা কয়েকদিন এর আগের দিন আমাদের সাথে 18 তারিখ আমাদের রাত্রে আক্রমণ করা হয়েছে। 4 ঘন্টা আমরা আটকাই রাখছি পাবলিক। এরপরে দিয়া কালাঙ্গের বার কিছু জায়গাতে আছে আমাদের প্রায় সময় আমরা স্টাফের উপরে অত্যাচার দিয়া ইয়াতে হাফাইডিলা এইভাবে আমরা অত্যাচার চলছে। আমরা এলাকা বড়, আমাদের স্টাফ নাই, কিন্তু আমরা দিন রাত্রে কাজ করার পরে, রাতে 12টা একটা কাজ করার পরে আমরা উপরে আক্রমণ চলে, সবসময় এইভাবে চলছে, অত্যাচার চলছে। আমরা এটা অত্যাচারের কোনো বিচার আমরা পাইতেছি না। আজকে আমি এখানে 18 বছর ধরে আছি, এই প্রায় সময় ঘটনা আমরা স্টাফের উপরে অত্যাচার চলে, কোনো ধরনের কোনো বিচার আমরা সঠিকভাবে বিচার পাই না। কিছুদিন আগে আমরা উপরে আক্রমণ হয়েছে পোস্ট অফিসে আক্রমণ হয়েছে। আমি করেন্দ্রনাথ অথবা কাশিম জাকারিয়ার উপরে লাইন একটা চার্জ হয়েছে, কিন্তু কাশিম জাকারিয়া আর করেন্দ্রনাথ আমাদের উপরে এখানে কিছু লোক আমাদের উপরে অত্যাচার করছে, মারপিট করছে। আমরা কয়েকবার এইভাবে ত্রিপুরা কোনো জায়গাতে এইভাবে ঘটনা এই পর্যন্ত কয়েকটা জায়গাতে এইভাবে কয়েকটা বেকওয়ার্ড প্লেস আছে, তারা গেলেই তারা সাগরে হয় বেতন পাই না, আমরা বইয়া থাকি, অত্যাচার চলছে। আপনারা এটা সঠিক মূল্যায়ন করে দেখেন, আমরা এখানে স্টাফ কয়জন আর আমরা এরিয়াটা কতগুলো দেখেন, আমরা দেখি, আমরা মূল্যায়ন করি আপনার জিনিসগুলো, আপনারা সঠিক বিচার করবেন। আর আমি আমার কিছু বলার নেই, আমরা মার খাওয়ার জন্য এসেছি না আমরা ডিউটি করার জন্য এসেছি, আপনারা এটা দেখবেন। ধর্ষণের অভিযোগ ইতিমধ্যে এই নিয়ে চরম বিপাকে রয়েছেন এক প্রকার কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের কর্মীরা। ফলে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের কাছে এক প্রকার আবেদন, যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং যারা আক্রমণকারীরা রয়েছে তাদের যাতে সেই জায়গায় ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই দাবি উঠে এসেছে একেবারে আহত বিদ্যুৎ কর্মীদের দ্বারা। কদমতলা দক্ষিণ এলাকায়, ধর্মনগরের দক্ষিণ কদমতলা এলাকার এই ঘটনা, যেখানে এখনো পর্যন্ত যথেষ্ট উত্তাপ বিরাজ করছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।